রেল নিট কিনে নিলাম এখানে দোকান থেকে। দাম মোটামুটি ঠিকঠাকই নিল, এর যা নর্মাল দাম 14 দুগুণে 28 টাকা। তো গাইস আমাদের হামসাফার এসে গিয়েছে, পেছনে দাঁড়িয়ে আছে। আমি আমার সিটে জিনিসপত্র সব কিছু রেখে দিয়েছি। এটা হচ্ছে খড়গপুর স্টেশন। আমাদের এই ট্রেনটা পৌঁছাবে কালকে প্রায় দুটো নাগাদ তিরুপতি স্টেশনে। এই কোচের মধ্যে আমি আছি। চলো ভেতরে ইন্টেরিয়রটা দেখা। দেখুন এটা হচ্ছে আমার সিট। আরএসিতে বুকিং করবেন একটা জিনিস অবশ্যই খেয়াল রাখবেন, এর যে হাইট যেটা হয় সেটা কিন্তু খুব কম হয়। নিচের সিট ভালো, মাঝখানে একটা পেয়ে গেলেও কোনো সমস্যা নেই। দেখতে পাচ্ছেন দিনের বেলায় ওটা খোলা থাকে এবং নিচে সবাই বসে থাকে। ওই জল খেতে আমি চাই, আমি এইভাবে খেতে পারবো না, ঠিক আছে। ট্রেনের বাথরুমটা দেখে নিন কীরকম। কাঁচ মোটামুটি পরিষ্কার আছে, একটু দাগ টাগ আছে এখানে, এটাও মোটামুটি ঠিক আছে। এখন পৌঁছে গেছি বিশাখাপত্তনম স্টেশনে। ট্রেন 2.5 ঘন্টা লেট চলছে এবং আমাদের এখানে পৌঁছানোর কথা ছিল 1:30টার সময়, আর আমরা পৌঁছে গেছি প্রায় সকাল 4টা বাজে, ভোর 4টা এখন বাজে। এই সময় পৌঁছেছি। এই হচ্ছে আমাদের ট্রেন। সো গুড মর্নিং বন্ধুরা, রাজামন্দির স্টেশন থেকে। এখন বাজছে সকাল 9:30। আমাদের বিজয়ওয়াড়া স্টেশনে আসার সময় ছিল প্রায় সকাল 7টা, কিন্তু ট্রেন মোটামুটি 2.5 ঘন্টা লেট চলছে। সেই জন্য আমরা এখানে এসে পৌঁছেছি সকাল 9:30টার সময়। আমরা এখন বিজয়ওয়াড়া স্টেশন পেরিয়ে গেলাম। এরপরে আমাদের কৃষ্ণা নদী আসবে।
বন্ধুরা অবস্থা খুবই খারাপ, আমরা নেমে গেছি তিরুপতি স্টেশনে। এই ট্রেনটাতে এলাম, এখন এই ট্রেনটা আবার রিটার্ন চলে যাবে হাওড়া। এই দিক থেকে আমরা বেরিয়ে যাওয়ার পর আমরা বাস স্টপে যাবো। বাস স্টপের সামনে আমি প্রথমে চলে যাব হোটেলে চেক ইনটা করে নেব, তারপর আমি তোমাদেরকে দেখাবো কিভাবে বাসের টিকিট কাটতে হয় এবং তিরুমালা কিভাবে পৌঁছাতে হয়। তো আমার রুমটা আমি দেখিয়ে দিচ্ছি কিরকম। তো এইভাবে প্রথমে ঢুকবো, আমার রুম নাম্বার 305 আমি পেয়েছিলাম। তো রুমের ভিতরে ঢুকে গেলে মনে হয় বেশ ভালো রুম, সিঙ্গেল মানুষের জন্য বেশ ভালো হবে, মোটামুটি ভালো, কোনো সমস্যা নেই। আমি এক রাত থাকবো সিঙ্গেল, মোটামুটি রুমটা আমাকে ভালো লাগছে। একটা পেন্টিংও আছে এখানে, সো এইরকম শোকেস জিনিসগুলো পেয়ে যাচ্ছে, সেটাও মানে একটা আলাদা ব্যাপার। এখানে টিভি দেওয়া আছে, সেট টপ বক্স দেওয়া আছে। কে টিভি দেখবে ভাই আমি তো জানি না। এবং বাথরুমটা যদি দেখিয়ে দিই, ডিসেন্ট টাইপের বাথরুম। তো এই হচ্ছে আমার লাইফের প্রথম হোটেল বুকিং এবং প্রথম হোটেল রুমের ট্যুর। এর আগে আমি অফলাইনে হোটেল বুকিং করেছি, অনলাইনে ফার্স্ট টাইম করলাম। তো এই হচ্ছে আমাদের হোটেল। আমি জাস্ট হোটেল থেকে এখনই বেরোবো, জাস্ট হোটেলের গেটে দাঁড়িয়ে আছি, কিন্তু কি ঘটনাটা ঘটেছে দেখে না। বৃষ্টি পড়ছে গাইজ, বৃষ্টি পড়ছে। আপনারা যখন এখানে আসবেন এরকম বিভিন্ন হোটেল পাবেন, রাস্তার দুপাশে এরকম অনেক হোটেল পেয়ে যাবেন। যেমন এখানে একটা আছে, এটা হচ্ছে পার্বতী রেসিডেন্সি, সামনে একটা আছে হোটেল MBR গ্র্যান্ড রুমস। এরকম বিভিন্ন হোটেল পেয়ে যাবেন। আপনারা যদি পরিবারের সাথে আসেন অবশ্যই একটা ভালো হোটেল দেখবেন, ভালো হোটেল রুম নেবেন। আমার এখানে আসার কোনো সেরকম প্ল্যান ছিল না যে আমি তিরুপতি দর্শনে যাচ্ছি। আমার অ্যাকচুয়ালি অন্য কিছু প্ল্যান ছিল। কি প্ল্যান ছিল সেটা যদি জানতে চান অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তো এখানে হচ্ছে আমার একটা হল। আমার এমনিতে কথা ছিল আমি এখানে নেমে স্টেশনে থাকবো রাত, এবং কাল সকালবেলায় আমার আবার ট্রেন, তো সেই ট্রেনে করে আমি যেখানে যাওয়ার সেখানে যাবো। কিন্তু তারপরে আমি ভাবলাম আসছি, ভগবানের মন্দির, অনেক নাম শুনেছি এবং এপাশে আমি অনেক দিন ধরে আছিও, যাবো বলে যাওয়া হয়নি। তো এবারে যখন সুযোগটা পেয়েছি, এই স্টেশনের উপর দিয়ে অনেকবার গেছি, তো এবারে যখন সুযোগটা পেয়েছি আমি ভাবলাম একবার ঠাকুরের সাথে দর্শন করে আসি। সো সেই জন্য একটা হোটেল রুম বুক করে নিলাম এবং জাস্ট এক রাত থাকবো। এরকম কোনো মানে ব্যাপার নেই যে এখানে ভালোভাবে থাকতে হবে আরাম করে, সেই জন্য আমি একটা নর্মাল হোটেল বুকিং করেছি। আপনারা যখন আসবেন ভালো হোটেল বুকিং করতে পারেন, অনেক ভালো ভালো হোটেল পেয়ে যাবেন স্টেশনের সামনে বা স্টেশন থেকে একটু দূরে যদি যান, গুগল ম্যাপে গিয়ে সার্চ করবেন নিয়ারেস্ট হোটেল, বা ওয়োতে সার্চ করতে পারেন, আগোডায় সার্চ করতে পারেন, বিভিন্ন হোটেল বুকিং অ্যাপস আছে সেখান থেকে সার্চ করতে পারেন এবং বুকিং করতে পারেন। আমি আগোডা থেকে করেছিলাম এবং সেখানে আমি ভালোই ডিসকাউন্টে পেয়েছি। বলবো কত টাকা নিয়েছে, হোটেলে ফিরে যাই তারপর এইসব নিয়ে কথা বলছি। সো আমি এখন যাচ্ছি বাস স্টপের দিকে। বাস স্টপে গিয়ে আপনাদের আমি দেখাবো কিভাবে বাস স্টপ থেকে টিকিটটা করতে হবে। তো এই হচ্ছে তিরুপতি স্টেশনের কাছের বাজার। এখানে বিভিন্ন রকম দোকান আছে, যেমন এখানে একটা বেকারি দোকান আছে, তারপর এই পাশে বেকারি দোকান আছে, এই পাশে ফাস্ট ফুড বিরিয়ানির দোকান আছে, ফল দোকান, বিভিন্ন রকম চা ইত্যাদির দোকানও এখানে পেয়ে যাবেন। ফ্রুট জুস পাওয়া যাচ্ছে। এরকম নর্মালি বেশ একটা জমজমাট বাজার। আর এখন সন্ধ্যাবেলা, আর আজকে আবার রবিবার, আর আমার এমনিতেই প্রচুর দেরি হয়ে গেছে। আমি যে ট্রেনে করে এসেছিলাম সেই ট্রেনটা এখানে আসার সময় ছিল 1:50, কিন্তু ব্যাপার হয়েছে সেই ট্রেনটা প্রচুর লেট করেছে, সেই জন্য প্রায় 3 ঘন্টা দেরি করে পৌঁছেছি। প্রায় বিকেল 4টার সময় পৌঁছেছি। 4টার সময় পৌঁছে স্টেশন থেকে আমি হোটেল গেলাম। তো ট্রেন লেট করার জন্য আমিও লেট হয়ে গেছি। এখন প্রায় 5টা বেজে গেছে, খিদে পেয়েছে, দেখি কিছু যদি খাবার পাই। সেরকম একটা দোকানে ঢুকলাম, সেখানে আমি চাপাতি অর্ডার করেছি। তো দিয়ে গেছে, দুটো চাপাতি আছে এবং তরকারি আছে। অনেকদিন পর সাউথ ইন্ডিয়ান খাবার খেয়ে বেশ ভালো লাগছে আমাকে। আপনারা যারা চাইছেন স্টেশনে ফ্রি টিকিট কাটতে, তাদের জন্য আমি দেখিয়ে দিই। এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এই বিল্ডিংটায় আপনারা ফ্রি টিকিট পেয়ে যাবেন দর্শনের জন্য। আর এই জায়গাতেও আপনারা অনেক হোটেল পেয়ে যাবেন। আমার পেছনে দেখতে পাচ্ছেন অনেক হোটেল আছে, এখানে লজ আছে, ট্যাক্সি স্ট্যান্ড আছে, ট্যাক্সি, বাস ইত্যাদি বুকিং করতে পারবেন এখান থেকে। সো এখান থেকেও আপনারা গাড়ি টাড়ি সব কিছুই পেয়ে যাবেন। বাট আপনারা যদি চাইছেন ফ্রি টিকিট বুকিং করতে, তাহলে কিন্তু আপনাদেরকে ভোরবেলায় আসতে হবে, মানে প্রায় তো 3টে এরকম সময় আসতে হবে এবং এর মধ্যে ঢুকতে হবে। এই বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এই বিল্ডিংয়ের মধ্যে ফ্রি টিকিট। আর আমি তো নর্মালি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি এবং এইখানে যাওয়ার জন্য ওই যে দেখতে পাচ্ছেন ওভারব্রিজ, ওই ওভারব্রিজে করে আপনাদেরকে স্টেশন থেকে সোজা এখানে চলে আসতে হবে এবং এখানে এসে করে আপনারা পেয়ে যাবেন ফ্রি টিকিট, ফ্রি দর্শনের টিকিট। এবার হচ্ছে স্টেশন থেকে সোজা চলে আসবেন ওভারব্রিজের নিচে, এই দেখুন কাউন্টার, এইখান থেকে আপনারা টিকিট কাটতে পারবেন। তিরুমালা যাওয়ার জন্য বাসের টিকিট আপনারা এখান থেকে কাটতে পারবেন। এই হচ্ছে তার কাউন্টার, এখানে দেখুন। সো বন্ধুরা, টিকিট কাটার জন্য সামনে যে কাউন্টার বললাম সেখানে আপনারা কাটতে পারেন। ওই কাউন্টার সকালবেলায় খুলে, বিকেলবেলায় যদি আপনারা আসেন বা দুপুরের পর যদি আসেন তাহলে আপনাদেরকে এখানে আসতে হবে। এই হচ্ছে কাউন্টার, আমি যেখানে বললাম ফ্রিতে দর্শন টিকিট পাওয়া যায় তার সামনে কাউন্টার আছে, এখান থেকে আপনারা টিকিট কাটতে পারেন। দেখতে পাচ্ছেন
আমি টিকিট কেটে নিয়েছি, সামনে বাস দাঁড়িয়ে আছে, এটা হচ্ছে এসির টিকিট। এসির টিকিট যদি আপনারা যাওয়ার এবং আসার কাটেন 200 টাকা নেবে, আর যদি নন এসি কাটেন তাহলে 160 টাকা নেবে। দেখে নিন, এই যে স্যার আছেন। সো বাসের ভেতরে আমি এন্টার করছি, এই হচ্ছে বাস। সো এসি বাস আমি করলাম, কারণ এসি বাস দাঁড়িয়ে ছিল আর আমি তাড়াতাড়ি যেতে চাই। দেখা যাক এই বাসটা হয়তো তাড়াতাড়ি চলে যাবে। আর নন এসি বাস এখন হয়তো আবার আসবে, তারপরে যাবে। আপনারা চাইলে নন এসিও করতে পারেন, এসিও করতে পারেন। যখন আপনি তিরুপতি দর্শনে যাবেন তখন আপনাকে এখানে একটা চেকিং করতে হবে। এখানে আমি একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস আপনাদেরকে বলে দিই, ভুলেও সাথে করে ড্রোন নিয়ে আসবেন না। ড্রোন নিয়ে আসলে কিন্তু ড্রোন ওখানে রেখে যেতে হবে, বা ওরা তার বিরুদ্ধে কী করবে আমি ঠিক জানি না, কারণ ওখানে লেখাই আছে ড্রোন নিয়ে যাওয়া যাবে না এবং 360 ক্যামেরা নিয়ে যাওয়া যাবে না, ওখানে বলা আছে। নর্মালি গোপ্রো নিয়ে আসতে পারেন, আইফোন থাকলে কোনো অসুবিধা নেই। চেকিংয়ে সেরকম কিছু হয় না, জাস্ট ব্যাগ চেক করা হয়। এখন আমি পৌঁছে গেছি তিরুমালা বাস স্টপে। এটা হচ্ছে তিরুমালা বাস স্ট্যান্ড। এখান থেকে সামনের দিকে রাস্তা দিয়ে যেতে হবে। যে বাস স্ট্যান্ডে আমি এসে করে নামলাম সেটা হচ্ছে ওইখানে। বাস স্ট্যান্ড থেকে বেরিয়ে সোজা চলে আসবে ET4। এরকম অনেক গেট আছে, আমি এখন যে গেট দিয়ে ঢুকছি সেটা হচ্ছে ET4। এখানে অনেক পুলিশ প্রশাসন আছেন, ওনাদেরকে যদি গিয়ে জিজ্ঞাসা করেন তাহলে টেম্পলের গেট দেখিয়ে দেবে। সেই অনুযায়ী আপনারা হেঁটে হেঁটে চলে যাবেন টেম্পলের দিকে, এবং আপনাদের কাছে যদি টিকিট থাকে সেই টিকিটে লেখা থাকবে কত নাম্বার গেট দিয়ে যেতে হবে, সেই গেট নাম্বার অনুযায়ী আপনাদেরকে যেতে হবে। সো সেই গেটটা কোনখানে সেটা আপনি এখানে এসে পুলিশ প্রশাসন আছেন ওনাদেরকে জিজ্ঞাসা করবেন, বা এখানে অনেক হেল্প করার লোক আছে তাদেরকে জিজ্ঞাসা করবেন, তারা কিন্তু বলে দেবে। সো এটা হচ্ছে E4 এর কাছে। আমি যে গেটটা দেখলাম ওই রাস্তা দিয়ে একদম সোজা চলে আসবেন, কোনো দিকে যাওয়ার দরকার নেই, একদম সোজা চলে আসবেন। এসে দেখবেন E4 বলে লেখা আছে, এবং সেখানে বলা থাকবে যে ভেতরে জুতো পরে যাওয়া যাবে না। তার সামনে এখানে দেখতে পাচ্ছেন, এখানে আপনি ফ্রিতে জুতো রাখতে পারেন। তো এই জায়গায় এসে করে জুতো রাখতে পারেন, তার জন্য এখানে QR কোড দিয়ে রেজিস্ট্রি করে জুতোগুলো রাখতে হয়। সো আমি এখানে জুতো সাবমিট করছি। সো এখানে আমি জুতোগুলো দিয়ে দিয়েছি। জুতোগুলো দেওয়ার পর আমাকে টোকেন দেওয়া হয়েছে, এরকম আপনারাও টোকেন একটা পেয়ে যাবেন, এবং এই টোকেনটা সঙ্গে রাখবেন। যখন আপনি মন্দির থেকে ফিরে আসবেন তখন এই টোকেনটা এখানে দেখালে আবার জুতোগুলো ফিরিয়ে পাবেন। সো গাইস, আমি এখন পৌঁছে গেছি তিরুপতি বালাজি টেম্পল, এবং সেই টেম্পলের সামনের থেকে আমি এখন ভিডিওতে তোমাদের সাথে কথা বলছি। বেশ সুন্দর জায়গাটা, এবং খুব ভালো লাগছে আমার এসে। আমার কাছে টিকিট নেই, আমি দর্শন করতে পারছি না, সেই জন্য আমার খুবই খারাপ লাগছে। কিন্তু সত্যি আমার একটা অন্যরকম ফিলিং হচ্ছে, জায়গাটা সত্যি খুব সুন্দর। ওপরে যাবো, ওখানে প্রদীপ জ্বালানো হচ্ছে সেখানটায়। আমি এখন যেখানে আছি সেখানে অনেকেই নারকেল ফাটাচ্ছে এবং প্রদীপ জ্বালাচ্ছে। এখানে এসে আপনারা প্রদীপ জ্বালাতে পারেন। আর সো এইখানে এরকম প্রদীপ বিক্রি হচ্ছে, এখান থেকে আপনারা কিনে নিতে পারেন এবং ওখানে গিয়ে আপনারা প্রদীপ জ্বালাতে পারেন। পুরো ভিজে একাকার হয়ে গেছি বন্ধু। ভগবানের এত আশীর্বাদ পেয়ে গেছি, কিছু বলার নেই। ভাগ্য ভালো ক্যামেরাটা বেঁচে গেছে, নয়তো এটাও চলে যেত। আবার হয়তো একটু বৃষ্টি কমেছে, পুরো ভিজে গেছে উপর থেকে নিচে পর্যন্ত। কুইক আপডেট দিয়ে দিচ্ছি। এই যে লাড্ডু আমি নিয়েছি কিভাবে, এই সামনের যে রাস্তায় লোকজন যাচ্ছে এইটা দিয়ে যদি সোজা চলে যান, এই টেম্পলের যা সাইড দিয়ে যে রাস্তাটা আছে, সোজা গিয়ে ডান দিকে গিয়ে বাঁ দিকের প্রথম বিল্ডিংটায় লাড্ডু পাওয়া যায়।
আর এই রাস্তাটা গিয়ে ওই যেখানে একটা মণ্ডপের মতো করা আছে ওই দিক দিয়ে যদি ডান দিকে চলে যান, দিয়ে বাঁ দিকে গেলে বরাহ দেবতার দর্শন করা যাবে। আপনি যদি বালাজি মহারাজের দর্শন না করতে পারেন, আপনি অবশ্যই বরাহ দেবতার দর্শন করে যাবেন এখান থেকে। আপনার কাছে যদি টিকিট না থাকে আপনি অবশ্যই বরাহ দেবতার দর্শন করে যাবেন। সো গাইজ, আমি এখন হোটেল রুমে চলে এসেছি এবং যে আলাদা লেভেলের অ্যাডভেঞ্চার করেছি আমি, মানে তোমাদেরকে কি বলবো। মন্দিরে গেছি, মন্দিরে তো আমি মেন দর্শনের টিকিট পাইনি, তো মেন দর্শন তো হয়নি, কিন্তু আমি বরাহ দেবতার দর্শন করেছি। সেই দর্শনের সময় বৃষ্টি পড়েছে এবং বৃষ্টিতে মানে কি লেভেলের ভিজেছি, একবারে ভিজে একাকার হয়ে গেছিলাম। ওই ভিজা শরীর নিয়ে বরাহ দেবতার দর্শন করেছি। দর্শন করে সেখান থেকে বেরোতে বেরোতে প্রায় 8:45 বেজে গেছে অলরেডি। তারপর আবার সেখান থেকে লাড্ডু কোনখানে দেয়, লাড্ডুর কাউন্টার খুঁজেছি। লাড্ডুর কাউন্টার খুঁজে সেখানে গিয়ে লাড্ডু কালেক্ট করেছি। দুটো জায়গায় লাইন দিয়েছি। একটাতে যদি আমি দর্শন করি, দর্শন টিকিট থাকে তবেই লাড্ডু দিবে, না হয়তো দিবেনি। দ্বিতীয় নাম্বারটা হচ্ছে সিনিয়র সিটিজেনদের জন্য, অনলি সিনিয়র সিটিজেনরা ওখান থেকে লাড্ডু নিতে পারবে। তারপর তৃতীয় নাম্বারে গিয়ে আধার কার্ড দিয়ে আমি লাড্ডু নিয়েছি। এরপর লাড্ডু নিয়ে আমি যখন বেরিয়ে যাই তখন এক দাদু এসে করে বলছে লাড্ডু নিবে। দাদুর কাছ থেকে দুটো লাড্ডু নিলাম, আর আধার কার্ড দেখে দুটো লাড্ডু পাওয়া যায়, সেই দুটো লাড্ডু নিয়েছি। টোটাল 4টা লাড্ডু নিয়েছি। তারপর আমার টিকিট অলরেডি কাটাই ছিল, খিদে পেয়েছিল, সেই জন্য আমি কিছু খাবার এনেছি। এবার আমি খাবারগুলো খেয়ে নিই। এটা হচ্ছে একটা মশলা ধোসা, তোমরা দেখতে পাচ্ছ হয়তো। ভেতরে ওই আলু সিদ্ধ আছে, নারকেল চাটনি, আর দিয়েছে ঢ্যাঁড়সের একটা সাম্বার দিয়েছে। তো এই হচ্ছে আজ রাত্রের খাবার। আর আমার সবসময়ই ধোসা খেতে ভালো লাগে, সেই জন্য আমি ধোসাটা প্রেফার করি। সত্যি কথা বলতে টেস্ট খুব ভালো। আর তেঁতুল দিয়েছে, এটা অ্যাকচুয়ালি তেঁতুল গুলা জল দিয়েছে, সেই জন্য খুব বেশি টক লাগছে। আপনাদের মনে হয়তো অনেক প্রশ্ন আছে যে এই হোটেলের ভাড়া কত নিল, বা আমি ভিডিওটা এখানে তো শেষ করব, কিন্তু আমি কালকে যাব কোথায়, এই প্রশ্নটা হয়তো অনেকের মনে আছে। তো এই সব জিনিসের উত্তর আমি একে একে আপনাদেরকে দেব। আজকের মতো গুড নাইট। সো এটা হলো আমার মেন ডেস্টিনেশন, যেখানে আমার আসার ছিল। অ্যাকচুয়ালি বেঙ্গালুরুর এসএমবিটি রেলওয়ে স্টেশনে আমার পৌঁছানোর কথা ছিল এবং আমি পৌঁছে গেছি। এবার স্টেশন কেটে নিয়েছি। এটা হচ্ছে MF5। তো বন্ধুরা, ভিডিওর এন্ডিং করা হয়নি, তার জন্য আমি আবার চলে এসেছি। আসলে আমি তিরুপতি থেকে ভোরবেলা অটো নিলাম। অটো নিয়ে আমি রেনিগুঞ্জা চলে গেলাম। সেখান থেকে 7:30টায় আমার ট্রেন ছিল। সেই ট্রেনে করে আমি বেঙ্গালুরু চলে এসেছি। এসএমবিটি বেঙ্গালুরু স্টেশনে আমি নেমেছিলাম এবং ওখান থেকে বিএমটিসি বাসে করে আমার যেখানে গন্তব্য, মানে আমার যেখানে রুম, সেখানে আমি চলে এসেছি। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটার থেকে আপনাদের যদি কিছু হেল্প হয় তাহলে অবশ্যই আপনাদের বন্ধুদের সাথে এটা শেয়ার করে দেবেন, তাহলে ওদেরও হেল্প হতে পারে। এবং ভিডিওটা যদি ইন্টারেস্টিং লাগে একটা লাইক অবশ্যই দেবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অলে সেট করে দেবেন। এই চ্যানেলে এইরকম ধরনের ভ্লগ আবারও আসতে চলেছে। সো আমি যে জিনিসগুলো বলিনি সেটা হচ্ছে আমি বেঙ্গালুরু কি জন্য এলাম। আমি বেঙ্গালুরু এলাম কারণ এখানে আমি চাকরি করি, সেই জন্য। আর হোটেলের ভাড়া আমি এখনো পর্যন্ত বলিনি যে হোটেলটা আমার কত টাকা পড়েছিল। আসলে আমি ডিসকাউন্ট করিয়ে হোটেলটা পেয়েছিলাম মাত্র 512 টাকায়। গাইজ, ভাবতে পারবে তিরুপতির মতো জায়গায় মাত্র 512 টাকায় আমি হোটেল বুকিং করেছিলাম। যদি আপনি সোলো ট্রিপ করেন তাহলে এইরকম ধরনের হোটেল বেস্ট চয়েস হতে পারে। সো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। আবার দেখা হচ্ছে নতুন ভ্লগ নিয়ে খুব তাড়াতাড়ি। আজকের মতো বাই।